ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষদের জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত। যারা বহুদিন আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। যদি ভালো লাগে সঙ্গে এগোবেন, যদি ভালো না লাগে আমি বলবো না আমার ভিডিও কাউকে দেখতে, কারণ এখানে জ্যোতিষ মতে যেটা বলবে বা যা উচিত সেটাই আমি এখানে তুলে ধরি। গোচর বিচার করি, কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী নিয়ে বসিনি। আপনাদের যদি এই জ্যোতিষ চ্যানেলটা দেখে শিক্ষা লাভ হয় সেই উদ্দেশ্যেই আমার কিন্তু এই অবতারণা, যাতে করে আপনারা কিছু বুঝতে পারেন, আপনাদের কিছু কিছু করে জ্ঞান লাভ হোক, আমি সেই প্রচেষ্টাই করে চলি। কারণ এটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও। বলি সব কিছুই, কিন্তু এর মধ্যে শিক্ষার ব্যাপার থাকে, তাই শিক্ষার ভিডিও। যারা এরকম ধরনের আসেন, এবং পরিষ্কার বলে দিই যে জ্ঞানের কথা না লিখে আসল কথা বলুন, তারা এই ভিডিও দেখবেন না। হ্যাঁ, এইটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আপনার অনেক ভিডিও আছে, ভালো ভালো ভিডিও আছে, ভালো জ্যোতিষী আছে, তাদের কাছে তাদের ভিডিও দেখবেন, যেমন তাদের কাছে আপনারা যাবেন, তাদের পরামর্শ নেবেন, এটাই আমি বলবো সকলকে। যা বলি মুখের উপর বলি, এবং এটা আমার একদম ছোট থেকেই আমার অভ্যাস। যার ভালো লাগবে না তাকে আমি কেন বলবো? আমার ভিডিও দেখুন, চ্যানেল দেখুন, দয়া করে দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যার ভালো লাগবে না করবেন না। যাই হোক, মূল পর্বে চলে আসি। আজ 14ই জ্যৈষ্ঠ, 29শে মে, বৃহস্পতিবার, তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র। দেখবেন ঠিক এই জ্যৈষ্ঠ মাস চলছে, আষাঢ় মাসে মিথুন রাশিতে যখন রবি আসবে, আদ্রা নক্ষত্রে যাবে, সেদিনকেই অম্বুবাচী শুরু হবে। যাই হোক, এখন আদ্রা নক্ষত্র হচ্ছে আমরা বলি চোখের জল, লুকিয়ে লুকিয়ে হলেও কাঁদবে। যাদের আদ্রা নক্ষত্র জন্ম নক্ষত্র তাদের কিন্তু খুব কষ্ট, তাদের ব্যথা বেদনা কেউ চট করে বুঝতে পারে না। তারা নীরবে নিবৃত্তে কাঁদে, আর একজনকেই বলে, সেটা হচ্ছে যে ঈশ্বরকে। ঠিক আছে, কারণ তারা বুঝিয়ে পারে না, তাদের কথা কেউ বুঝতে পারে না, তাদের দুঃখটা বোঝার চেষ্টাও করে না। সেই কারণে আমার এই কথা। যাই হোক, ঘটনা হচ্ছে যে আমি সবাইকে বলবো, আমার যারা দর্শক এবং শ্রোতা আছেন প্রত্যেকে আমি বলবো যে আপনারা সকলে কিন্তু সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। কেন সাবধানে বা সচেতনে থাকতে বলছি আমি? তার কারণ হচ্ছে গিয়ে আমার একটাই বক্তব্য, যে সময় কিন্তু ভালো না। কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না, কোনো রকমভাবে প্ররোচনায় পা দেবেন না। আপনারা প্রয়োজন হলে, আপনাদের জন্মকুষ্ঠী যদি খারাপ থাকে, অশুভ থাকতেই পারে, অশুভ সময় চলতেই পারে, আপনারা আপনাদের পছন্দের পরিচিত জ্যোতিষীর কাছে গিয়ে অবশ্যই করে পরামর্শ নেবেন। এটা আমার বলার বক্তব্য। কারণ সময় কিন্তু ভালো না। বারবার বলছি, আর্থিক দিক থেকে ক্ষতি হবে, অগ্নি সংযোগ, এমনকি এই মঙ্গল যখন ট্রানজিট করবে কর্কট থেকে সিংহে যাবে, তখন কিন্তু অনেক কোনো একটা রাশির ব্যাপার আছে, সেটা আমি তুলে ধরছি না। ঠিক আছে, সেই রাশির জাতক জাতিকাদের সুসাইড টেন্ডেন্সি প্রচুর আসবে এবং অনেকে সুসাইড করবে। সেটা দু প্রকারে, একটা হচ্ছে হ্যাঙ্গিং, আর একটা হচ্ছে বিষ খেয়ে। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা
প্রকাশ করা যাবে না ওইরকমভাবে। জ্যোতিষ মতে তো অনেক কিছু বাধা থাকে, আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে ভালো করে, কিন্তু কখনো ডাইরেক্টলি এইসব ব্যাপারগুলো বলা উচিত নয়, আমাদের শাস্ত্র মতে এটা নিষিদ্ধ। তাই একটাই জিনিস আমি বলবো আপনাদেরকে, যে আপনারা সচেতন থাকবেন, সাবধান থাকবেন, কারোর সঙ্গে বেশি তর্ক বিতর্ক যাবেন না। কোনো দুঃখ পেলাম, হার্টে লাগলো, এই ব্যাপারগুলো করবেন না। কেন আমি এই রাশিফল বলার আগে এই সবগুলো বলছি, শুরু করেছি কেন? কারণ আমার দর্শকরা, শ্রোতারা যেন সুস্থ স্বাভাবিক থাকে। বলল বুদ্ধদেব তো বলছে, শিখিয়ে দেয়নি? এই ধর্মগ্রন্থগুলো এখন পড়ুন। সারদা মায়ের, রামকৃষ্ণ থেকে, বিবেকানন্দ থেকে আরম্ভ করে, বুদ্ধ থেকে আরম্ভ করে, এসব আরও আছে, হরিবংশ পুরাণ থেকে আরম্ভ করে নানার কিছু আছে। আপনারা পড়ুন, পড়ে সময়টাকে করুন, কাজে লাগান। কেন? আপনাদের মন যাতে শান্ত হয়। যেমন আদ্রা নক্ষত্র মন চঞ্চল করে দেবে, কিন্তু বৃহস্পতি আছে বলে রক্ষে আর কি। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এই অগ্নি সংযোগ, আগুন লেগে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, ঘরে আগুন লাগা, গ্যাস বাস্ট করা, ঠিক আছে, তারপরে ধরুন এরকম ধরনের বন্যা, মানে জলপ্লাবিত, নানা রকম ধরনের ঘটনা বেশি করে ঘটবে। হয়তো নতুন কিছু বলার আছে নাকি, কিন্তু যখন বেশি করে ঘটবে তখন সেটা উল্লেখযোগ্য হয়ে যায়। এবং এটা এই অর্থনৈতিক দিক থেকে কাঠামো কিন্তু ভেঙে পড়বে। একটু চাপ নিতে হবে, কারণ ভারতবর্ষ যদি মানে ভালো করে এগোতে হয়, তাহলে নিজেদেরকেও, আমরাও ভারতবর্ষের মানুষ, আমাদেরকেও চাপটা নিতে হবে। সরকারে যেই থাকুক, ভারতবর্ষ দেশ আগে, পরিষ্কার কথা। জাতির থেকেও দেশ আগে, ধর্মের থেকেও দেশ আগে। আমরা ধর্ম করে মরব না। আমরা দেশ, আমাদের বাঁচানো হয়েছে ধর্ম, দেশকে রক্ষা করাই আমাদের ধর্ম। যেমনি সংসারকে রক্ষা করা ধর্ম, তাই বলছি প্রতিটি সংসারের মধ্যে এই যে ডিভোর্সের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়বে। পরকীয়া গুণে শেষ করা যাবে না, ঠিক আছে? এই সব জিনিসগুলো, খুব খারাপ ব্যাপারগুলো সামনে আসছে, ধীরে ধীরে এগুলো বাড়বে। এবং পরকীয়া ব্যাপারটা এতটাই নগণ্য নয়, জঘন্য টাইপের হয়ে যাবে যে মানে শুনতেই বিরক্ত লাগবে। তাই বলছি যে সত্যযুগ আসবে, কলিযুগ শেষ হবে। সত্যযুগে আপনারা যাতে সুন্দরভাবে বাঁচতে পারেন, কারণ সত্যযুগে তাদের জন্ম হবে না যারা এরকম ধরনের থাকবেন। তারা জন্ম হলেও বধ হয়ে যাবে, সে যেই হোক, আমি হলেও তাই। তাই সৎ কর্ম, সৎ পথে চলার, সৎ ধর্ম, সৎভাবে লালন পালন, সৎভাবে রোজগার, যা কিছু করবেন সৎভাবে করুন। আর ঈশ্বরকে স্মরণ করুন। বড় মা মানে কোনো জায়গার একার জায়গা না। বড় মা মানে সে বড় মা, জগতের বড় মা, আমার কাছে পরিষ্কার কথা, ঠিক আছে? তো তার শরণাপন্ন হওয়া প্রয়োজন প্রচুর। তিনি আমাদের মা। আমাদের এই যে মা, যারা আমরা জন্মগ্রহণ করেছি যাদের মাধ্যম দিয়ে, তারা তো আমাদের জন্ম দিয়েছেন, কিন্তু ইনি তো স্থির নন। আগামী জন্মে বা গত জন্মে হয়েছেন, মা ছিলেন তা নয়, কিন্তু সেসব ঠিক করেন কে? উনি মাই ঠিক করেন। তাহলে তাকে ধরব। জগৎপালক শ্রীকৃষ্ণ, তাকে ধরব। জগতে যে সবসময় মানুষের দুঃখ কষ্ট শোক তাপকে শোষণ করছে, সেই শ্রী শ্রী পদ্মাবতী মা, যাকে আমরা মা মনসা বলে ডাকেন। তো এই রকম ধরনের আপনাদের যাকে খুশি, আমি বললাম বলে না, আপনাদের যাকে খুশি, মহাদেব আছেন, সরস্বতী আছেন, মা শীতলা দেবী আছেন, মা অনেকেই আছেন। তো যাকে খুশি আপনারা আশ্রয় করুন, সৎভাবে চলুন, ঠিক আছে? যতটা পারবেন ততটা সৎ হতে দেখবেন, কষ্ট হলেও সে কিন্তু আপনার আঙুলটা ধরে থাকবে। যাই হোক, অনেক বললাম। এবারে যেটা হচ্ছে গিয়ে, কোথায় কোন গ্রহ অবস্থান করছে। মেষে কেউ নেই, বৃষরাশিতে রবি বুধ, ঠিক আছে? এখানে কিন্তু রবি বুধ বুধাদিত্য হয় না, ওকে? বুধাদিত্যটা পরের ঘরে হবে,
ঠিক আছে, কয়েকটা ঘরেই বুধাদিত্য যোগ হয়, বাদবাকি সব জায়গাতে বুধাদিত্য যোগ হয় না, সেই ফল পাওয়া যায় না। সেটি হচ্ছে গিয়ে মেষ, মিথুন, সিংহ, কন্যা, এ ব্যতিরকে কিন্তু বুধাদিত্য যোগের ওই ফল পাওয়া যায় না, হয়ও না। গায়ের জোরে কেউ বলে দিল, আপনারা শুনবেন, আপনারা তো অনেক ভিডিও দেখেন, আপনারা শুনবেন। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে বৃষ রাশিতে রবি বুধ, মিথুনে হচ্ছে বৃহস্পতি চন্দ্র, কর্কটে নিচস্থ মঙ্গল, আর কেতু বসে আছে সিংহ রাশিতে, রাহু বসে আছে কুম্ভ রাশিতে, মিনে শনি এবং শুক্র। শুক্র আর বেরোতে দুদিন সময় লাগবে, 31 তারিখে এখান থেকে বেরিয়ে যাবে, শনিও একা হয়ে যাবে। এবারে মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থ নিয়ে কোনো কষ্টের ব্যাপার থাকবে না। দুটো ব্যাপার বললাম, যদি অর্থ নাও আসে সেই অর্থ কিন্তু আপনার চলে যাবে। খুব খারাপ যাদের, একদমই খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, ভুলবে না। তাদের অর্থ চিন্তায় মানে পাগলের মতন অবস্থা হতেই হবে, কিছু করার নেই। তবে বর্তমান সময়টা ভালো আসছি, একে একে ধীরে ধীরে অর্থ অভাব হবে না, এটা আমি বলে রাখছি। আচ্ছা, গৃহ পরিবারের মানে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, আর গৃহে কিন্তু শুভভাব বজায় থাকবে না। গৃহে কোনো না কোনোভাবে আপনার পরিবারের যদি মা বেঁচে থাকেন, মায়ের সম্পর্কে বা মায়ের শারীরিক দিক অথবা আপনার শরীর মন এসব ব্যাপার নিয়ে কিন্তু মানে ব্যস্ত থাকতে হবে, সমস্যা নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, মানসিকতা ঠিক থাকবে না। তারপর রাহু আজকে চন্দ্রের সঙ্গে আছে, ঠিক আছে, তার জন্যে আপনার মন একটু ভারাক্রান্ত, কখনো এরকম হবে যে আপনি হতাশাগ্রস্ত হতে পারেন বা চিন্তাক্লিষ্ট হতে পারেন। সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়, প্রেমের দিক থেকে পরকীয়ার ব্যাপার থাকবে, গুপ্ত ব্যাপার থাকবে, হবার সম্ভাবনা থাকবে, এই ব্যাপারগুলো হবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, বৈবাহিক জীবন সামান্য শুভ, প্রেমের ক্ষেত্রে পরকীয়ার ব্যাপারে আগেই বলেছি। ভাগ্য বা অতীব শুভ, ভাগ্য আপনাকে কিন্তু কোনোভাবে খারাপ করতে দেবে না, অর্থাৎ দিন যেমনই হোক, হয়তো কষ্ট দুঃখ সমস্যা থাকবে কিন্তু আপনাকে জায়গা করে দেবে একটা। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খুব বেশি শুভ নয়, ঠিক আছে। আর লাভ সংক্রান্ত ব্যাপারে কোনো জায়গা থেকে সাফল্য আসার ব্যাপার থাকবে এবং সেটা কিন্তু সহসা হবে, আগের থেকে হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, শুধু মাথাটা একটুখানি রাখবেন, ঠান্ডা রাখবেন, ব্যাস। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা খারাপ ব্যাপার থাকবে বা মনোমালিন্য হবে, গৃহে শুভভাব বজায় রাখা মুশকিল হবে, মাঝে মধ্যে কিন্তু ত্রুটি বিচ্যুতি হবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, খুব বেশি নয়। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, গৃহে আপনার মানে দাম্পত্য জীবন মধ্যম শুভ। ভাগ্যভাবের চাপ থাকবে, ভাগ্যতে আপনার কী হবে, সাফল্য আসতে দেরি হবে, কিন্তু কর্মভাব ভালো এবং সাফল্যের জায়গায় সেখানে শনি এবং শুক্র বসে আছে, হঠাৎ করে সহসা প্রাপ্তির যোগও কিন্তু আপনার আছে। চলে আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, কিন্তু অর্থ থাকবে না হাতের মধ্যে, ঠিক আছে। মায়ের সঙ্গে সম্পর্কের মোটামুটি ভালো যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি ঘটবে। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, সন্তানের থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে অতীব শুভ, ব্যবসায় লাভ বৃদ্ধি এবং আপনার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ঋণ মুক্তিও হওয়ার সম্ভাবনা বা ঋণ মুক্তি হতে থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে। ভাগ্যভাব শুভ, কর্মভাব অত্যন্ত শুভ যাবে, সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কম। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটাতে কিন্তু
কিছু হলেও সামান্য শুভ যাবে। আর্থিক দিক থেকে মোটামুটি শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে। মাথায় কিন্তু অনেক চাপ থাকবে, সেই ব্যাপারে নিয়ে সাবধান। কাউকে কোনো রকম ধরনের দোষারোপ করতে যাবেন না, সমালোচনা করবেন না, নিজের কাজটুকু নিয়ে থাকুন, তাতে কিন্তু আপনার ভবিষ্যৎ ভালো হবে, সামনের থেকে ভালো হবে। ঠিক আছে, এইগুলো একটা পুঁজি তৈরি হয়, ছোট ছোট বিন্দু বিন্দু জলের সিন্ধু তৈরি হয়। তাই বলছি, প্রতিটি সৎ কাজ, প্রতিটি সুন্দর কাজ কিন্তু আপনার ভালো হবে। এছাড়া যেটা হচ্ছে যে ভাগ্যভাব বলার আগে বলবো, পঞ্চম ভাব যেটা সন্তানের জায়গা, সেটা কিন্তু মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব একটা শুভ নয়। কিন্তু ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে শুভও নয়, কিন্তু সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা, কোনো জায়গায় সাফল্য আপনার কাছে আসবে, কোনো জায়গায় তীর্থক্ষেত্র যাওয়ার ব্যাপারও কিন্তু পরামর্শ বা আলোচনা হতে পারে। এবারে চলে আসবো আপনার সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ ভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা নেই, মধ্যম চিন্তা আর কি, যেটা যে চাপ কম থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিকে শুভ যাবে কিছুটা হলেও, ভাগ্যভাব খুব একটা শুভ নয়, মোটেও শুভ নয়, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু শুভভাব বজায় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে চাপানোতর থাকবে, ভুল বোঝাবুঝি মনোমালিন্য না হতে পারে, কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবনে আপনার মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। আর কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ, যারা কর্মের চিন্তা ভাবনা করেছেন বা কর্ম নিয়ে যোগাযোগ করছেন, তারা আপনাদের জন্মকুণ্ডলী দেখে নেবেন। অনেকেই হয়তো এই সময়তে সরকারি সম্পর্কিত কোনো কাজে নিযুক্ত হওয়ার যোগ থাকবে, এবং কোনো না কোনো দিক থেকে সাফল্য আপনার জীবনে আসবেই। এবারে হচ্ছে গিয়ে আপনার তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে না, শারীরিক দিক থেকে চিন্তা থাকবে, শরীর ব্যাপারে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে পরকীয়ার ব্যাপার থাকার সম্ভাবনা, সবার নয়, যার যার জন্মকুণ্ডলীর সঙ্গে মিলবে তারই হবে, এবং মহাদশা অন্তর্দশা দেখতে হবে। সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়, আর ভাগ্যভাব শুভ, ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ নয়, দাম্পত্য জীবনও শুভ নয়, কর্মক্ষেত্রে জায়গায় শুভ নয়, এবং আপনার সহসা সাফল্যের ব্যাপারটাও কিন্তু নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, শুধু একটুখানি মাথাটা ঠান্ডা রাখবেন, যা করবেন সেটাই মন দিয়ে করুন, সেটাই কিন্তু ভালো হবে। গৃহে চাপানোতর থাকবে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা, বা গৃহের মাকে নিয়ে একটু সমস্যার সম্ভাবনা, এসব ব্যাপারগুলো থাকবে। এছাড়া সন্তানকে নিয়েও কিন্তু কিছুটা চিন্তা থাকবে, চাপ থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু ভাগ্যভাবে শুভ যেতে গেলেও কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। আপনার কর্মক্ষেত্রেও কিন্তু খুব একটা সুবিধের হবে না। চলে আসবো ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু শুভ থাকলেও কিন্তু অর্থ আপনার কাছে থাকবে না, গৃহে চাপানোতর থাকবে, মন মানসিকতার দিকে চাপ আজকে বেশ ভালো মতন থাকবে, কোনোটা গুছিয়ে ওঠা ঠিক মতন করে হবে না। তবে এখানে একটা কথা হচ্ছে, যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে রাশির ওপরে, ধনুরাশির ওপরে, সেহেতু সমস্ত কাজ আগোছালো হবে, আর পুরো পূর্ণতা পাবে না এটা হবে না, সব কিছু কিন্তু সাফল্য আসবে, কিন্তু একটু সময় লাগবে, আপনার কথা বুঝবে কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা, এবারে সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়, আপনার যশ খ্যাতি বাড়বে, এবং শুধু তাই নয়, আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু সরকারি সংস্থা বা উচ্চ জায়গার প্রতিষ্ঠা পেতে পারেন। আপনার জন্মকুণ্ডলী দেখবেন সেই যোগ আছে কি না। আপনার ভালো, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ,
ভাগ্যভাব কিন্তু শুভ নয়, আর কর্মক্ষেত্রে কিছু শুভ যাবে, সহসা প্রাপ্তি সামান্যই হবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে মোটামুটি সামান্য শুভ যাবে, কিন্তু সন্তানের দিক থেকে শুভ যাবে। সন্তানের যশ খ্যাতি মান বৃদ্ধি পাবে, আপনার যদি ঋণ থেকে থাকে ঋণ পরিশোধ হবে, প্রতিষ্ঠা জায়গায় আরও সুগঠিত হবে প্রতিষ্ঠা জায়গা। ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাবে না। ভাগ্যভাব মধ্যম শুভ, আপনার বৈবাহিক জীবন শুভ নয়, বা প্রেমের ক্ষেত্রেও শুভ নয়, দাম্পত্য জীবন শুভ নয়। আর যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু কিছু কিছু শুভ ফল আপনারা অবশ্যই করে পাবেন। মকরের পরে এবারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের বেশ উন্নতি থাকবে এবং সন্তানের পারদর্শিতা কিন্তু আপনারা দেখতে পাবেন। মনসংযোগ, তাদের গুরুভক্তি, এসব ব্যাপারগুলো বাড়বে। বৈবাহিক জীবন খুব একটা সুবিধের হবে না, ব্যবসা বাণিজ্যের সামান্য শুভ। আপনার ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় মধ্যম শুভ, খুব বেশি শুভ কিন্তু নয়। চলে আসবো এবারে কুম্ভের পরে মীন রাশি, শেষ রাশি মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক খুব একটা যে শুভ যাবে তা নয়। চাপ থাকবে, নানা রকম ধরনের অর্থক্ষতি বা অপব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ নয়। গৃহে আনন্দ উৎসব ব্যাপারগুলো ঘটানোর সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু প্রচুর শুভ যাবে। সহসা প্রাপ্তির যোগে কিন্তু বাধা বিপত্তির সমস্যা তৈরি হবে, দিনটা মোটামুটি ভালো যাবে। যাই হোক, আপনারা গরুকে রুটি খাওয়াবেন, কাক কুকুর এগুলোকে খাওয়ার নিয়মিত সেবা করুন, সেবার দ্বারাই আপনার সব কিছু ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।